ইসকন নিষিদ্ধের পরিকল্পনা সরকারের নেই, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সবাইকে কাজ করার আহ্বান। চিন্ময়ের কৃতকর্মের দায় নেবে না ইসকন, আইনজীবী হত্যায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন। দেশকে স্বৈরাচার মুক্ত করেছে সাধারণ মানুষ, এখন দেশ গড়ার পালা, বললেন তারেক রহমান। ৬ ব্যাংকে 22,500 কোটি টাকার তারল্য সহায়তা, আইন অনুযায়ী বিক্রি হবে এস আলম গ্রুপের সম্পদ। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ সংবাদের সাথে আছি আমি রীতা চৌধুরী। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21atv চ্যানেলে। ইসকন নিষিদ্ধ করার পরিকল্পনা সরকারে এখনও নেই বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক পরবর্তী প্রেস ব্রিফিংয়ে কথা জানান তিনি। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সকল অংশীজন নিয়ে ঐক্য নিশ্চিতে সরকার কাজ করছে বলেও জানান সৈয়দা রিজওয়ানা হাসান। মেহেদী হাসানের রিপোর্ট। এ নিয়ে সহিংসতা এবং তাতে চট্টগ্রামে এক আইনজীবী নিহতের ঘটনায় আলোচনায় হিন্দুত্ববাদী সংগঠন ইসকন। এ সংগঠনের কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলে নিষিদ্ধের দাবি জানিয়েছেন অনেকেই। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক পরবর্তী প্রেস ব্রিফিংয়ে এ বিষয় নিয়ে প্রশ্ন করা হলে উপদেষ্টারা জানান, এ নিয়ে সরকারের শীর্ষ পর্যায়ে এখনো কোনো আলোচনা হয়নি। কোনো সংস্থা নিষিদ্ধ করার কোনো আলোচনা সরকারের মধ্যে হয়নি। দাবি অনেকেই উঠতে পারে, দাবির সপক্ষে মানুষ অনেক কর্মসূচিও দিতে পারে। ব্যক্তির অপরাধের সাথে সংস্থার অপরাধকে আমরা জড়িয়ে ফেলছি না। বাংলাদেশে কোনো সংগঠন নিষিদ্ধ করা, কোনো সংগঠনকে নিবন্ধন বাতিল করা বা যেই ধরনের আইনি উদ্যোগই হোক না কেন, এটা নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে এবং তদন্ত সাপেক্ষে আমরা এটা করতে চাই, যাতে কোনো কোয়ার্টার্সে কোনো ধরনের অনিশ্চয়তা এবং সংকট না তৈরি হয়। সাম্প্রদায়িক ইস্যুতে দেশকে অস্থিতিশীল করার একটি মহলের চেষ্টাকেও দেশবাসী রুখে দিয়েছে বলে জানান তারা। এটা যদি আপনারা গতকাল যে পরিস্থিতিটা শান্ত থাকলো এটাও মূল্যায়ন করেন, তাহলেও দেখবেন যে অনেক উস্কানি আসতে পারে, কিন্তু সহসা বাংলাদেশে এসব উস্কানিতে প্ররোচিত বাংলাদেশের সাধারণ মানুষ কখনো হবেন না। এবং বাংলাদেশের এই সাধারণ মানুষের যে স্পিরিটটা, এটা সরকারেরও স্পিরিট। গণ অভ্যুত্থান পরবর্তীতে যে জাতীয় ঐক্য তৈরি হয়েছে তা ধরে রাখতে পারলে ফ্যাসিজম আর কোনোভাবেই ফিরে আসতে পারবে না বলেও জানান এই দুই উপদেষ্টা। আশা করি কখনই আর ফ্যাসিজম ফিরে আসবে। মেহেদী হাসান, ২১ টেলিভিশন, ঢাকা। চিন্ময় কৃষ্ণ দাসের কৃতকর্মের দায় ইসকন নেবে না বলে জানিয়েছেন সংগঠনটির শীর্ষ নেতারা। নৈতিক স্খলনের দায়ে গত অক্টোবরে তাকে বহিষ্কার করা হয়। এরপর থেকে চিন্ময় ইসকনের কেউ নন। সরকারি অনুমোদনে ইসকন বাংলাদেশের কর্মকাণ্ড পরিচালনা করলেও তাদের অর্থনৈতিক ভিত্তি কেবলই শিষ্যদের অনুদান বলে দাবি সংগঠনটির। আদিত্য মামুনের রিপোর্ট। ইসকনকে ঘিরে চলমান সংকটের জবাব দিতেই ঢাকায় সংগঠনটির প্রধান কার্যালয়ে এই সংবাদ সম্মেলন। ইসকনের ব্যানারে সনাতনী জাগরণ জোটের প্রচারণা, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেফতার ও চট্টগ্রামে আদালতে আইনজীবী নিহতের ঘটনা। অভিযোগের তীর যখন ইসকনের দিকে, তখনই ভোল পাল্টে কথা বলা শুরু হয় ইসকন ধর্মগুরুদের। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা আইনজীবী নিহতের ঘটনাকে ষড়যন্ত্র উল্লেখ করার পাশাপাশি চিন্ময় কৃষ্ণকে অস্বীকার করে দায় এড়াতে চাইলেন। চিন্ময় কৃষ্ণ দাসকে ইসকনের যাবতীয় সাংগঠনিক কার্যক্রম থেকে তাদের দ্বারা সংগঠিত কার্যক্রম ইসকনের কার্যক্রম নয়। উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের ধর্মীয় ও সামাজিক ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করার
অপচেষ্টা চলছে। সংবাদ সম্মেলন শেষে তাদের মুখোমুখি হয় 21 টেলিভিশন। এমন কোনো দেশ নেই যেখানে ইসকন হ্যাজ ব্রোকেন ইটস ল। বাংলাদেশে ইসকনের মতো সংগঠনের কার্যক্রম পরিচালনার আইনগত ভিত্তি কি জানতে চাইলে নিজেদের অরাজনৈতিক, বৈধ এবং শান্তিপ্রিয় সংগঠন হিসাবে দাবি করেন ইসকনের সভাপতি। ইট ইজ রেজিস্টার্ড আন্ডার সোসাইটিস অ্যাক্ট, 1920 সালের সোসাইটিস অ্যাক্টের আন্ডার জন স্টক কোম্পানিতে রেজিস্টার্ড। নাশকতা, হত্যা, যৌন নিপীড়ন, জমি দখলের মতো গুরুতর অভিযোগ প্রত্যাখ্যান করেন। কোনো কিছু ঘটনা ঘটলেই কে হত্যা করলো কাকে, ওই ইসকনের লোক। ওই বাড়িতে গীতা আছে মানে ইসকনের লোক। আর গীতা তো সবার বাড়ি থাকে, মুসলমানের বাড়ি তো অনেক সময় তারা পড়ে, তাই সেই ইসকনের লোক হলো নাকি? বাংলাদেশের প্রায় সব জেলায় মঠ, মন্দির, লাখ লাখ ভক্তকুল সহ বিশাল সংগঠনের ব্যয় কিভাবে মেটানো হয় তাও তুলে ধরেন। ঘরে ঘরে প্রণামী বাক্স আছে, প্রণামী বাক্সতে প্রতি মাসে মাসে আমরা প্রণামী পাই। আর কিছু কিছু ধনাঢ্য ব্যক্তি যারা সহানুভূতিশীল, ইসকন মাইন্ডেড যারা ডোনেট করে, আমরা বিদেশে কোনো টাকা নেই না, বিদেশ থেকে কোনো টাকা আমরা সংগ্রহ করি না। বাংলাদেশে 1978 সালে ইসকন প্রতিষ্ঠার পর সব সরকারের তোষণ নীতির মাধ্যমে সুবিধা আদায় সংগঠনটির বড় প্রাপ্তি বলে স্বীকার করেন চারুচন্দ্র দাস। জিয়াউর রহমান আমরা ওনাদেরকে ডেকেছি, ওনারা আমাদের সহায়তা করছেন। তারপরে খালেদার সঙ্গে ডেকেছি, আমলীগের সময় আমলীগ ডেকেছি, আমরা গিয়েছি। সব সরকারের সঙ্গে আমাদের সুসম্পর্কই ছিল। এখন এই সরকার, এদের সঙ্গে আমার সুসম্পর্ক রাখা উচিত, রাখছি আমরা, আমাদের ডাকছি, আমরা যাচ্ছি। সত্য, সদ্ভাব, সৎপথ, পরমত সহিষ্ণুতা, মানবতার জয়গানের বুলি আওড়ালেও তাদের বিরুদ্ধে ভিন্ন মতের প্রতি বিদ্বেষের অভিযোগও আছে। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যায় জড়িতদের সিসি ক্যামেরার ফুটেজ দেখে চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ। এখন পর্যন্ত যাদের চিহ্নিত করা হয়েছে তাদের বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি। আর ওই হত্যা ঠেকাতে পুলিশ কি ভূমিকা নিয়েছিল তা নিয়েও উঠেছে প্রশ্ন। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস, ক্যামেরায় ছিলেন বিপ্লব মজুমদার। চিন্ময় দাসের সমর্থকরা আদালত ভবনে পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ার পর আইনজীবী সাইফুল আলম আলিফ আদালত ভবন থেকে বের হওয়ার পর তার উপর হামলা হয়। হত্যাকাণ্ডের 51 সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বান্ডেল রোডের মেথরপট্টি এলাকার যেখানে আইনজীবী সাইফুলকে হত্যা করা হয় সেটি আদালত ভবনের মূল সড়ক থেকে প্রায় 300 গজ ভিতরে। সেখানে ভেঙে ফেলা হয়েছে আশপাশের সব সিসিটিভি। এখানে তো এমনভাবে নেছে, এটা পরিকল্পিতভাবে হয়েছে। পরিকল্পিতভাবে যদি না হয়তো তাহলে এখানে তো লোক আরও অনেক ছিল, ওদেরকে কেন ধরে আনে নেই? আমি শুনেছি ছিল চেন্নাই কুমারের 16 দিন থাকা অবস্থায় উনি বলতো আসামিকে ফিরাত নিয়ে দেওয়া হোক, তো এরকম একটা কথা বলছিল। এটা বলার পরে ওনাকে টার্গেট করছে, ওখান থেকে টার্গেট করছে। সিএমপির কমিশনার জানান সাইফুল হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ভিডিও ফুটেজ দেখে গ্রেপ্তার করা হচ্ছে। 33 জন অ্যারেস্ট হয়েছে। এই হরিজন পল্লী থেকেই ম্যাক্সিমাম, বেশিরভাগই, যেই সেখান থেকে 7 জনকে অ্যারেস্ট করা হয়েছে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার সন্দেহে। সাইফুল হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে যাদের গ্রেপ্তারের কথা পুলিশ বলছে, আদালতের নথিতে তাদের নাম পাওয়া যায়নি। পুলিশের দায়ের করা পৃথক 3টি মামলায় 27 জনকে গ্রেপ্তার দেখানো হয়। চিন্ময় সমর্থকদের সাথে পুলিশের সংঘর্ষ, আদালত প্রাঙ্গণের তাণ্ডব এবং আইনজীবী হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন আছে আইনজীবীদের। আমরা দেখি আগের দিন থেকে এখানে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয় এবং সাদা পোশাকে পুলিশ তৎপরতা বাড়ানো হয়। তারপরে আশেপাশে নিরাপত্তা জোরদার করা হয়। এবার এই ধরনের কোনো জোরালো নিরাপত্তা দেখা যায়নি। পুলিশের মধ্যে এখনো পর্যন্ত পেশির সরকারের যারা প্রেতাত্মা তারা এখনো রয়ে গেছেন। এদিকে আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়ে আজও আদালত বর্জন সহ বিক্ষোভ সমাবেশ করেছে আইনজীবীরা। দ্রুত হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তারেরও দাবি জানান তারা। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম। ইসকনে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU এই সিদ্ধান্ত নিয়েছে। এ সময় ইসকনের সঙ্গে যুক্ত চিন্ময় কৃষ্ণ দাস সহ 17 জন ব্যক্তি এবং তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে পরিচালিত হিসাবে লেনদেন স্থগিত করতে বলা হয়। বৃহস্পতিবার সব ব্যাংকে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। একই সঙ্গে তাদের ঋণ, আমানত, ব্যবসা সহ যাবতীয় তথ্য আগামী 3 দিনের মধ্যে BFIU-তে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। দেশের মানুষ বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করেছে, এখন সামনে দেশ গড়ার পালা।
বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুধু ডাক্তার বা ইঞ্জিনিয়ার নয়, সঠিক প্রশিক্ষণের মাধ্যমে আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি করার উপরও গুরুত্ব আরোপ করেন তিনি। লালমনিরহাট প্রতিনিধি গোকুল রায়ের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। বিকেলে লালমনিরহাট বিএনপি আয়োজিত শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ সময় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান জানান, দেশের মানুষ বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করেছে, এখন দেশ গড়ার পালা। আমরা স্বৈরাচার মুক্ত করেছি দেশের মানুষ স্বৈরাচারকে বিদায় করেছে এই দেশ থেকে। এখন সামনের দিনে হচ্ছে দেশ গড়ার পালা। এছাড়া শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার নয়, সঠিক প্রশিক্ষণের মাধ্যমে মেধাবী খেলোয়াড় বের করতে পরিকল্পনা নেয়ার কথাও জানান তারেক রহমান। একজন রাজনৈতিক কর্মী হিসাবে, এই দেশের একজন সন্তান হিসেবে, বাংলাদেশের সন্তান হিসেবে আমি মনে করি আমাদের শুধু মেধাবী ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট থাকলেই চলবে না। আগামী দিনে আমাদেরকে অবশ্যই মেধাবী অর্থাৎ প্রফেশনাল খেলোয়াড় তৈরি করতে হবে, যা তৈরি করতে হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তাদের ভেতর থেকে। এ সময় তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জিয়াউর রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলবে বলে প্রত্যাশা করেন সর্বস্তরের নেতাকর্মীরা। এই বুকে শক্তি নিয়ে যারা স্বাধীনতা যুদ্ধ করেছিল এটা তাদের দেশ। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। সংকটে থাকা 6 ব্যাংকে 22,500 কোটি টাকার তারল্য সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার থেকে গ্রাহকরা তাদের চাহিদা মতো টাকা তুলতে পারবেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর একথা জানিয়েছেন। এস আলম গ্রুপের সম্পদ আইন অনুযায়ী বিক্রি করা হবে বলেও জানান গভর্নর। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। দেশের ব্যাংক খাতের অস্থিরতায় গ্রাহকের ভোগান্তি চরমে। চাহিদার বিপরীতে টাকা তুলতে না পেরে চড়েছে জনগণের ক্ষোভের পারদ। কেন্দ্রীয় ব্যাংকের সংবাদ সম্মেলনে গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর জানান, তারল্য সংকট সমাধানে টাকা না ছাপার সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাংলাদেশ ব্যাংক। ছাপা হয়েছে নতুন টাকা। গ্রাহকের আমানত নিরাপদ আছে জানিয়ে ব্যাংক থেকে প্রয়োজনীয় অর্থ তোলার আহ্বান জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর। যেটুকু প্রয়োজন সেটুকুই যেন গ্রাহকরা তুলেন, তার অতিরিক্ত নয়। কারণ সবাই যায় যদি হুমড়ি খাই আমরা, তাহলে কোনো দেশেই কোনো ব্যাংকিং খাত কোনোদিনও টিকে থাকবে না। তো টাকা ছাপানো বলবো, আবার অ্যাট দ্য সেম টাইম টাকাটাকে আমি কিন্তু নিয়েও আসবো। আমার মনিটরি পলিসি কিন্তু পুরোপুরিভাবে নিউট্রাল থাকবে। 22,500 6টা ব্যাংক। ব্যাংক খাত ধ্বংসের জন্য এস আলম গ্রুপকে দায়ী করে ডক্টর মনসুর বলেন, এস আলম গ্রুপের যে সম্পদের তথ্য রয়েছে বাংলাদেশ ব্যাংকের কাছে তা বিক্রি হবে আইনগতভাবে। কিন্তু আমরা মনে করি যে বাংলাদেশের ব্যাংকিং খাতকে এই অবস্থায় নিয়ে আসার একটা অন্যতম ব্যক্তি হচ্ছেন উনি। আমরা অলরেডি অ্যাসেট রিকভারি টাস্ক ফোর্স করেছি, তার আন্ডারে আমরা জয়েন্ট ইনভেস্টিগেশন টিম করছি। বাংলাদেশ ব্যাংকের এমন পদক্ষেপে সন্তোষ জানিয়েছে বাণিজ্যিক ব্যাংকগুলো। আমার ন্যাশনাল ব্যাংক যেটা, আমরা ভবিষ্যতে আমরা দেখব এবছরের শেষে যে আমাদের ক্যাপিটাল কোথায় গিয়ে দাঁড়ায়। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। আবার আমন্ত্রণ 21 সংবাদে। ইসকনে বিষয়টি নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভারতীয় গণমাধ্যমগুলো অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় যোগ দিয়ে মির্জা ফখরুল বলেন, পতিত সরকারের দোসররা পরিকল্পিতভাবে দেশে অস্থিরতা সৃষ্টির যে চেষ্টা করছে তা রুখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ফ্যাসিবাদ পরাজিত হয়েছে, তবে ফিরে আসার আশঙ্কাও প্রকাশ করেন বিএনপি মহাসচিব। এ সময় তরুণদের উদ্দেশ্যে বলেন, হঠকারী কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না যা জাতিকে অন্ধকারের দিকে ঠেলে দেবে। আমরা এমন কিছু করব না, এমন কোনো হঠকারিতা করব না যে হঠকারিতার মধ্যে দিয়ে আমরা আবার অন্ধকারের মধ্যে চলে যাব। ভারতবর্ষের মিডিয়ার বিষয়গুলো দেখতে পাই, তাদের একটাই মাত্র লক্ষ্য, প্রশ্ন যে ইসকনের ব্যাপারে আপনারা কি করছেন। এই প্রশ্নটা অত্যন্ত একেবারেই আপনার উদ্দেশ্য প্রণোদিত একটা অবস্থা তারা তৈরি করতে চায়। সেই অবস্থা নিয়ে প্রথমবার ফেল করেছে, এখন আবার নতুন করে আবার সেই অবস্থা তৈরি করতে চায়। দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় ঐক্য সৃষ্টির ব্যাপারে বিএনপি যে দাবি জানিয়েছে তার সঙ্গে একমত পোষণ করেছে জামায়াত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। এর আগে জামায়াত আমিরের নেতৃত্বে 4 নেতা
প্রধান উপদেষ্টার সঙ্গে যমুনায় বৈঠক করেন। বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে বিএনপি। সে সময় গত কয়েকদিনের কর্মকাণ্ড নিয়ে উদ্বেগের কথা জানান দলটির মহাসচিব। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে জামায়াত আমিরও একই ধরনের উদ্বেগের কথা জানান। শুধু ইসকন না, আমরা বলেছি জাতীয় স্বার্থের বিরুদ্ধে যারাই যাবে তাদের ব্যাপারে পদক্ষেপ নিতে হবে। আইনের আওতায় এনে দেশকে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে দিতে হবে এবং এর জন্য প্রয়োজন হচ্ছে সর্বোচ্চ জাতীয় ঐক্য। দেশকে অস্থিতিশীল করতে তৃতীয় পক্ষ ইন্ধন যোগাচ্ছে বলে মন্তব্য করেছে সেনাবাহিনী। রাজধানী বনানীর সেনা সদরের প্রেস ব্রিফিংয়ে এ মন্তব্য করেন কর্নেল ইন্তেখাব হায়দার খান। বলেন, ১৩ নভেম্বর থেকে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনায় এ পর্যন্ত ২২৮ জন মাদক কারবারি ও অন্যান্য ঘটনায় ১৩২৮ জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। গত ২ সপ্তাহে এসব ঘটনায় ২৪টি অবৈধ অস্ত্র ও ৩৬৫ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। ২০ জুলাই থেকে এ পর্যন্ত সেনাবাহিনীর ১২৩ জন সদস্য আহত ও ১ জন নিহত হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি মানুষদের শান্তি নিশ্চিতে কাজ করছে সেনাবাহিনী। দেশে একটা অরাজক পরিস্থিতি তৈরি করতে চায়। এখন এটার মোটিভ হয়তো এক একজনের এক এক রকম থাকতে পারে। এখানে ব্যক্তিগত স্বার্থ অনেক থাকতে পারে, সামষ্টিক স্বার্থ থাকতে পারে। যাদেরকে পাওয়া যাচ্ছে গ্রেপ্তার করা হচ্ছে, যারা ইন্ধনদাতা বা ধরেন বহিরাগত, যারা অটোরিকশা চালক না। এরই সাথে শেষ করছি ২১ সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। ইসকন নিষিদ্ধের পরিকল্পনা সরকারের নেই, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সবাইকে কাজ করার আহ্বান। চিন্ময়ের কৃতকর্মের দায় নেবে না ইসকন, আইনজীবী হত্যায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন। দেশকে স্বৈরাচার মুক্ত করেছে সাধারণ মানুষ, এখন দেশ গড়ার পালা, বললেন তারেক রহমান। ৬ ব্যাংকে 22,500 কোটি টাকার তারল্য সহায়তা, আইন অনুযায়ী বিক্রি হবে এস আলম গ্রুপের সম্পদ। সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।